নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে। অনেক সময় দেখবেন রুটি যদি কোনো কারণে খাওয়া না হয়, বাসি রুটি থেকে যায়, বা অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন রুটি খেতে পছন্দ করে না। আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব, যেটা জানলে আপনারা তো খুশি হবেনই। আপনারা যদি এইভাবে করে বাচ্চাদের রুটি দেন, ওরা দেখবেন খুশি মনে কিন্তু খেয়ে নেবে। তো রুটিটাকে প্রথমে আমি রোলের মতো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর নিয়েছি কাঁচির সাহায্যে যতটা সম্ভব এইভাবে করে আমি সরু করে কেটে নেব। তবে যতটা পারবেন সরু করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে একটা রুটি কেটে নিয়েছি। ঠিক একইভাবে আরও একটা রুটিও কেটে নেব। কোন হয়ে থাকে বাড়িতে দেখবেন বাসি রুটি থেকে যায়, আর রুটিটা কি দিয়ে খাবো, যার কারণে অনেকেরই খেতে ইচ্ছাও করে না, তখন ফেলে দিতে হয়। তো ফেলে না দিয়ে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। দুটো রুটি কেটে নিয়েছি, হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এইভাবে করে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের গাজর কুচি। গাজরটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজির কিন্তু ব্যবহার করতে পারেন, তবে একটু মিহি কুচি করে করবেন, তাহলে কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের টমেটো কুচি। তারপর আবারও এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে চাইলে আপনারা লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কিন্তু লঙ্কা কুচির ব্যবহার করব না, যেহেতু বাচ্চা খাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, দিয়েছি সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি কিছুটা পরিমাণের জিরের গুঁড়ো। তারপর আবারও ভালো করে একটু নেড়ে নেওয়ার পর আমি যে রুটিগুলো কাঁচির সাহায্যে টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের টমেটো সস। তারপর আবারও এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ধনেপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঠান্ডা একটু হয়ে গেলে এটা কিন্তু সার্ভ করে দেব। আমি এখানে বেশ কিছুটা শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের টমেটো সস। এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে দেন, ওরা দেখবেন খুশি মনে খেয়ে নেবে। চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারেন। একবার বানিয়ে খেলেই বুঝবেন যে কতটা সুন্দর খেতে হয়। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি জলের বোতলের ঢাকনা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু জলের বোতল রয়েছে। অনেক সময় দেখা যায় এমন কিছু বোতল থাকে যেগুলো কিছুদিন ব্যবহার করার পর ফেলে দিই, তার সাথে ঢাকনাগুলোও ফেলে দিই। তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব, যেটা জানার পর বোতলগুলো ফেললেও ঢাকনাগুলো কখনোই ফেলবেন না। দুটো ডবল টেপের টুকরো কেটে নিয়েছি, ঢাকনার উল্টো সাইডে এইভাবে করে লাগিয়ে নিয়েছি। এবার কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে নেব। এবার এই যে ঢাকনাগুলো রেডি করলাম, এগুলো কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। কিচেনের দেওয়ালের মধ্যে আপনারা ঢাকনাগুলো লাগিয়ে দিতে পারেন, বা কিচেনের দরজার মধ্যেও কিন্তু লাগিয়ে দিতে পারেন। কি কাজে এটা ব্যবহার করবেন? গ্যাস চালানোর জন্য প্রত্যেকেই কোনো না কোনো লাইটারের ব্যবহার করে থাকি। যখন রান্নাবান্না করি তাড়াহুড়োর কারণে গ্যাস ওভেনের ওপরে সাইডে রেখে দিই। এর ফলে রান্নাবান্না করতে করতে অনেক সময় দেখা যায় লাইটারের মধ্যে জল পড়ে যায়, তেল মশলা পড়ে যায়। সেক্ষেত্রে লাইটার তো নোংরা হয়, অনেক সময় লাইটারটা ঠিকভাবে জ্বলে না, বেশি দিন ব্যবহার করতে পারি না, নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয়। এইভাবে করে একটা হোল্ডার বানিয়ে রাখতে পারি, তাহলে দেখবেন যখন আমরা লাইটার ব্যবহার করব এখান থেকে নিয়ে নেব, আবার এখানে হ্যাং করে রেখে দেব। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। যেমন অনেকটাই পড়েছি, মশার উপদ্রবও কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। আর মশা দেখবেন যখন আমাদের কামড়ে দেয়,
লাল হয়ে ফুলে যায়, র্যাশ হয়ে যায়, অনেক সময় চুলকানি হতে শুরু করে। ছোট বাচ্চারা তো অনেক সময় কান্নাকাটি করতেও শুরু করে, যার কারণে বিভিন্ন ধরনের ক্রিমের বা ওষুধের ব্যবহার করে থাকি পাওয়ার জন্য। তবে যেহেতু ক্রিম বা ওষুধের ব্যবহার করি, তার সাইড ইফেক্টও কিছু রয়েছে। তো এখানে আমি ঢ্যাঁড়সের কিছুটা অংশ বোটার দিকের কেটে নিয়েছি। এই যে ঢ্যাঁড়সটা থাকে তার সামনের সাইডে দেখবেন অনেকটাই একটা পিচ্ছিল পদার্থর মতো থাকে, যেটা এতটাই ভালো কার্যকরী। আমরা যদি মশার কামড়ের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিতে পারি, দেখবেন যে একটা ইচিং হয় কি জ্বালা পোড়া করতে থাকে, সেটা কিন্তু দেওয়ার সাথে সাথেই কমে যাবে। আর এইভাবে করে আপনারা অবশ্যই 5 মিনিট হলেও দিয়ে রাখবেন। তারপর কি করবেন, নিয়ে নেবেন আপনারা যে শীতের ক্রিমগুলো হয়ে থাকে, ভেসলিন, বোরোলিন কোনো কিছু, সেটা হালকা এভাবে করে লাগিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে লাল ভাবটা থাকে, চুলকানিটা থাকে, সেটা কিন্তু একদমই কমে যাবে একদিন ব্যবহার করার পরই। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অর্ধেক টমেটো আমরা প্রত্যেকেই রান্না বান্নাতে ব্যবহার করে থাকি, তবে এই টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছিল। তো এই যে টমেটো রয়েছে, আপনারা ভালো টমেটোরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। কিভাবে এটা ব্যবহার করবেন, এখানে নিয়েছি বেশ কিছুটা লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণে নিয়েছি। ভালো করে লবণটাকে টমেটোর মধ্যে আমি লাগিয়ে নেব। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেব। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তামা, পেতল বা কাঁসার কোনো না কোনো জিনিসপত্র থাকে, যেগুলো কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় যে নতুনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায়, দেখতে অনেকটাই পুরনো লাগে। যার কারণে আমরা বিভিন্ন ধরনের পিতাম্বরী পাউডার বা লিকুইডের ব্যবহার করে থাকি। তো আপনারা এইভাবে টমেটোর মধ্যে যদি কিছুটা লবণ দিয়ে ঘষতে থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু যে পুরনো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। টমেটো আর লবণ একসাথে মেশার কারণে এমন একটা সলিউশনের মতো কাজ করবে, যেটা তামা, পেতল, কাঁসা যে কোনো জিনিস পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে। এই ঘটের ভেতরটাও কিন্তু আমি এইভাবে করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। তো আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে ছোট ছোট কাজগুলো যদি করে নিতে পারেন, তাহলে কিছুটা হলেও আমাদের টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাড়িতে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো রান্নাবান্না করি, কাজে তাড়াহুড়োতে হোক কি ভুলবশত কোনো রান্নাবান্না করার সময় ঝাল যদি একটু বেশি হয়ে যায়, যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন সেই রান্না করা খাবারটা কিন্তু একদমই খেতে পারে না। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের চিনি আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের লেবুর রস। এই দুটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবেন। তাহলে দেখবেন যে অতিরিক্ত ঝাল হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আর লেবুর রস দেওয়ার কারণে সেই রান্না করা খাবারের স্বাদটাও কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কুশান। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কুশান বা পিলো থাকে, যেগুলোর কভারগুলো আমরা অনেকেই মাঝে মধ্যে চেঞ্জ করে দিই। তো সবার কাছে হয়তো সব সময় দেখা যায় অনেকগুলো হয়তো কভার থাকে না, সেক্ষেত্রে যদি কভারটা একটু চেঞ্জ করতে মনে হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। ব্লাউজের পিস, আমাদের অনেকেরই বাড়িতে এমন ব্লাউজ পিস থাকে যেগুলো হয়তো আমাদের ব্লাউজ বানানো হয় না। তো আপনারা চাইলে এখানে কিন্তু ব্লাউজ পিসের পরিবর্তে ওড়নারও ব্যবহার করতে পারেন। পুরো ব্লাউজ পিসটাকে খুলে নেওয়ার পর মাঝখানে আমি এই পিলোটাকে দিয়েছি, দুটো সাইড থেকে মুড়িয়ে নিয়েছি। তারপর একটা সাইড থেকে আবারও এইভাবে করে একটু ভাঁজ করে মুড়িয়ে নেব। তবে উল্টো সাইডটাও কিন্তু আমি মুড়িয়ে নিচ্ছি। তবে চাইলে এইভাবে আপনারা একটু কর্নার সাইড মতো করে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তলার সাইডে একটা চুড়ি দিয়েছি, হাত দিয়ে এভাবে ধরে নিয়েছি। এবার রাবার ব্যান্ডটা দিয়ে ওপর থেকে এইভাবে পেঁচিয়ে নেব। এইভাবে আপনারা যদি কাজটি করতে পারেন, ওপর থেকে দেখবেন একটা ফুলের মতো দেখতে হবে, যেটা দেখতেও সুন্দর লাগবে। সোফার মধ্যে, বিছানার মধ্যে, যে কোনো জায়গার মধ্যে রাখতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা কন্টেনার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি। আর নিয়েছি এখানে ভিম বার সাবান, বাসন মাজার এখানে লিকুইডেরও আপনারা ব্যবহার করতে পারেন।
নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি সাবানটাকে হাফ চামচের মতো গ্রেট করে নেব। চাইলে আপনারা বেশি পরিমাণের বানিয়েও রাখতে পারেন। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি পেপার। চাইলে এখানে কাগজেরও ব্যবহার করতে পারেন। আমি পেপারটাকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তারপর এই যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব। পেপারটা দেওয়ার পর আমি এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো ভালো করে জলের সাথে মিশেও যায় আর পেপারটাও অনেকটাই ভিজে নরম হয়ে যায়। 5 মিনিট রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো মতো ভিজেও গেছে। আরও একবার ভালো করে এই মিশ্রণের মধ্যে আমি ডুবিয়ে দিলাম পেপারটাকে। কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই বাসনপত্র মেজে থাকি, তবে দেখবেন বাসনগুলো যেগুলো আমরা বাড়িতে রেগুলার ব্যবহার করি, বাসনগুলো ব্যবহার করতে করতে নতুনের যে একটা গ্লেজ সেটা চলে যায়। তাছাড়াও আমরা অনেকেই কিন্তু মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিসপত্র রান্নাবান্না করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় বাসনের থেকে যে আঁচটে গন্ধটা থাকে সেটাও সহজে যেতে চায় না। নর্মালভাবে বাসন মাজলে আমাদের হয়তো 2বার 3বার সেই বাসনটা মেজে ধুয়ে পরিষ্কার করতে হয়, তারপরে দেখা যায় সেই গন্ধটা যায়। তাছাড়াও নতুনের মতো গ্লেজটা কিন্তু কখনোই ফিরে আসে না। তো আপনারা এইভাবে করে একটা লিকুইড বানিয়ে নেবেন। কিছুটা পরিমাণের মিশ্রণের সাথে পেপার আমি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে চাইলে এইভাবে করেও মেজে নিতে পারেন, তবে অনেক সময় দেখবেন যে কড়াই বা কোনো বাসনের মধ্যে যদি একটু পোড়া দাগ বেশি হয়ে যায় বা কালি পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটা স্ক্রাবার নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে করে ঘষে নেবেন। তাহলেই দেখবেন যে নোংরা ময়লা তেলের দাগ থাকে সেটা তো উঠে পরিষ্কার হবে, যে বাজে আঁশটে গন্ধ থাকে বাসনের মধ্যে সেটাও কিন্তু চলে যাবে। তাছাড়াও যে বাসনের মধ্যে যে একটা পুরনো ভাব চলে আসে বেশ কিছুদিন ব্যবহার করতে করতে, সেটাও দেখবেন অনেকটাই চলে যাবে। তবে একদিন করলে কিন্তু হবে না। এইভাবে করে আপনারা কিন্তু মাঝে মধ্যে অবশ্যই বাসনটাকে মাজবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে বাসনগুলোর যে পুরনো ভাবটা চলে আসে সেটা কিন্তু অনেকটাই নতুন হয়ে যাবে। তো এইভাবে করেই আমি প্রত্যেকটা বাসনই মেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার পরিষ্কার জল দিয়ে বাসনটাকে ধুয়েও আপনাদেরকে দেখাচ্ছি। পেপার কি করে দেখবেন যে কোনো বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে। তাই অবশ্যই কিন্তু মাঝে মধ্যে আপনারা যে লিকুইডটা বানাবেন পেপার অবশ্যই ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন সব বাসন ধুয়ে নিয়েছি, পরিষ্কার তো হয়েছেই, তাছাড়াও একদম নতুনের মতো চকচক করতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। যে লিকুইডটা বানালাম সেটা কিন্তু কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনেও ব্যবহার করতে পারেন। দেখবেন এগুলোও কিন্তু একদম নতুনের মতো চকচক করবে। আজকে এখানেই শেষ করছি।